খ্রিস্ট বিশ্বাসী এই মৃত্যু শেষ না। তিনি আমাদের অগ্রিম অংশ, তিনি দেখিয়ে গিয়েছেন কবর খুলে গেছে এবং সেই মৃত ব্যক্তিরা উঠেছে। আজকে তিনি দেখিয়ে গেছেন আজকে আমাদের জীবনে, আমাদের প্রত্যেক বিশ্বাসীর জীবনে আমরা একদিন পুনরুত্থিত হব। আমরা একসঙ্গে আবার আনন্দ করব, উল্লাস করব। সুতরাং একজন বিশ্বাসী হিসাবে মৃত্যুবরণ করা মানে শুধু রূপান্তর হওয়া, এটি ভয়ের কোনো বিষয় নয়। এক দেহ থেকে আর এক দেহে রূপান্তর হওয়া, এক জায়গা থেকে আর এক জায়গায় রূপান্তরিত হওয়া। তিনি কি করেছিলেন? পাপের শক্তিকে পরাজিত করেছিলেন। যে শক্তি দাবানল জড়িয়ে বেড়াচ্ছিল, অত্যন্ত প্রখর আকার ধারণ করেছিল, আর সেই শক্তিকে তিনি পরাজিত করেছিলেন। শয়তানের ক্ষমতা তিনি ভেঙে দিয়েছিলেন। আজ আমরা আনন্দ করি কারণ আমাদের ত্রাণকর্তা জীবিত। যদি আমাদের ত্রাণকর্তা জীবিত না থাকতো, আজকে আমরা এই নতুন নতুন সাজে, নতুন নতুন উদ্দীপনা নিয়ে আজকে এখানে আসতে পারতাম না। আমরা একবার শুধু উপলব্ধি করি যে আজকে আমরা প্রত্যেকে অত্যন্ত নতুন ভাবে, খুব সেজে গুজে, খুব আনন্দ সহকারে আমরা এসেছি। গতকালকে যখন আমরা কীর্তনে গিয়েছিলাম, আমাদের দেখে অনেকেই প্রশ্ন করতেছিল যে কি হচ্ছে, আপনারা কোথায় যাচ্ছেন? অনেকগুলি মেয়ে নিয়ে অনেক লোক, আমরা যখন এবার সে রাস্তা দিয়ে ঘুরেছি, এই রাত্রিবেলা এত লোক নিয়ে অনেক লম্বা লাইন নিয়ে যখন যাচ্ছিলাম, এবং আমরা অনেকেই বলেছি যে আমাদের স্টার সানডে আগামীকাল আমরা কীর্তন করছি। তারা হয়তো প্রথমে বুঝতে পারে নাই, কিন্তু এই যে দু একটি কথা আমরা তাদের সঙ্গে বলেছি, আমরা প্রভুর এই মৃত্যু কে যে জয় করেছে, আমরা সেটি তাদেরকে জানাতে পেরেছি। এটি আমাদের জীবনের সার্থকতা। প্রভু এটি চান। আমরা দেখি ভয়ের পরিবর্তে আশা। পুনরুত্থান আমাদেরকে কি করেছে? ভয়ের পরিবর্তে আশা জুগিয়েছে। যখন মহিলারা সমাধিতে গেলেন, তারা ভয় পেয়েছিলেন, কিন্তু স্বর্গদূত বললেন, ভয় করো না। আজও অনেক মানুষ ভয় করে, দুঃখ, কষ্ট, অনিশ্চয়তার মধ্যে বাস করে। যখন সেই নারীরা সেই কবরের কাছে গিয়েছিল, যিশু তাদেরকে বলেছিল ভয় করো না। স্বর্গদূত তাদেরকে প্রথম বলেছিল ভয় করো না। যখন যিশু তাদেরকে দর্শন দিয়েছিলেন, তারা ভয় পেয়েছিলেন। তিনি তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তোমরা ভয় পেও না। আজকে দেখেন, সেই সময় শুধু তারা নয়, তার পুনরুত্থানের এই 2000 বছর পরে এসেও আমরা কিন্তু খ্রিস্টের কথা বলতে ভয় পাই। আমরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে প্রভুর সুসমাচার তুলে ধরতে পারি না। আমরা ভয়ে ভীতু থাকি যে না, এই বৃহৎ জনগোষ্ঠীর কাছে আমরা যখন যাব, না জানি আমাদের কি সমস্যা হয়, না জানি আমাদের কি ক্ষতি তারা করে ফেলে, কি সমস্যাটা এরা করে। গত চিলড্রেন্স ক্যাম্প হচ্ছিল, এই চিলড্রেন্স ক্যাম্পে আমি লাইভ করতেছিলাম। আমি ইদানিং কিছু ঘটনা আসলে লাইভ করি এই কারণেই যে যেটি আমরা হয়তো এখানে 100 জন দেখছি আজকে বা শুনছি, যদি এই ঘটনাটা আমি ফেসবুকে দিই, আমার পেজে অন্তত আমার 5000 ফ্রেন্ড আছে, তো সেখান থেকে হয়তো 1000 মানুষ দেখে। সুতরাং এই 1000 মানুষ এখানে যারা দেখে, তারা অনেকেই বিশ্বাসী আছেন, অবিশ্বাসী আছেন। সুতরাং তারা তো একবার হলেও যিশুর কথা শুনলো। আমি এই ভেবে এটাকে আমি ফেসবুকে আপলোড করি বা ফেসবুকে দিই। তো বিজয় মিনিস্ট্রির একটা ছেলে আমাকে বলতেছিল যে দাদা লাইভ করেন না, তাহলে আমাদের ক্ষতি হবে। আমি সাথে সাথে বন্ধ করে দিয়েছিলাম যেন আমার দ্বারা তাদের ক্ষতি না হয়। এটা কি একটা ভয় যে আজকে এটা দেখে হয়তো বৃহৎ জনগোষ্ঠী বা অন্য কেউ হয়তো